স্টেলার এসএমএস সার্ভিস কার্ড বা ফিঙ্গার স্ক্যান করলে মুহূর্তের মধ্যেই নির্দিষ্ট নম্বরে পৌঁছে যাবে স্বয়ংক্রিয় এসএমএস। আসুন দেখিনি কিভাবে এসএমএস সার্ভিসটি অ্যাক্টিভ করতে হয়। এসএমএস সার্ভিসটি অ্যাক্টিভ করতে হলে প্রথমে আপনার অ্যাটেন্ডেন্স সফটওয়্যারে লগ ইন করুন। সফটওয়্যারের এসএমএস অপশন থেকে এসএমএস সেটিংসে ক্লিক করুন। হাজিরার উপর ভিত্তি করে সফটওয়্যার থেকে এসএমএস পাঠানোর জন্য 5টি মোড রয়েছে। সেগুলো যথাক্রমে ইনস্ট্যান্ট, মডিফাইড, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অ্যান্ড ইনস্ট্যান্ট, অ্যাবসেন্ট অ্যান্ড মডিফাইড। আসুন জেনে নিই মূল 3টি এসএমএস মোড অর্থাৎ ইনস্ট্যান্ট, মডিফাইড এবং অ্যাবসেন্ট এসএমএস কিভাবে কাজ করে। ইনস্ট্যান্ট মোড, এই সেটিংয়ে কোনো ইউজার ফিঙ্গারপ্রিন্ট অথবা কার্ড পাঞ্চ করলেই সাথে সাথে ইউজারের নির্দিষ্ট নম্বরে এসএমএস চলে যাবে। ইনস্ট্যান্ট এসএমএসে আপনি কি মেসেজ পাঠাবেন তা ফরম্যাট ফর অ্যাক্সেস লগ বক্সে বাংলায় টাইপ করে সেভ করে রাখতে হবে। মডিফাইড এসএমএস মোড, যদি একটি দিনে নির্দিষ্ট একটি সীমিত সময়ের জন্য ইনস্ট্যান্ট এসএমএস সার্ভিসটি সচল রাখতে চান, সেক্ষেত্রে মডিফাইড অপশনটি সিলেক্ট করুন। দিনে কোন সময় থেকে শুরু হবে এবং কোন সময় পর্যন্ত এসএমএস সার্ভিসটি অ্যাক্টিভ থাকবে তা টাইম 1 এবং টাইম 2 এর মাধ্যমে নির্দিষ্ট করতে হবে। যেমন এখানে টাইম 1 10 AM, টাইম 2 12 PM, অর্থাৎ শুধুমাত্র সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যকার সময়ে যদি কেউ কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করে, শুধুমাত্র তাদের এসএমএসই সফটওয়্যার থেকে পাঠানো হবে। অ্যাবসেন্ট মোড, শুধুমাত্র যারা অনুপস্থিত তাদের জন্য একটি এসএমএস পাঠাতে চাইলে অ্যাবসেন্ট মোড ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে দিনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে। যদি নির্ধারিত সময়ের আগে কোনো ইউজার কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ না করে, সফটওয়্যার তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করবে এবং তাৎক্ষণিক একটি অ্যাবসেন্ট এসএমএস পাঠিয়ে দেবে। অ্যাবসেন্ট এসএমএস এর জন্য আলাদা এসএমএস ফরম্যাট সেভ করে রাখতে হবে। অ্যাবসেন্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মোড, ইনস্ট্যান্ট এসএমএস এবং অ্যাবসেন্ট এসএমএস এই দুটো সার্ভিস একসাথে অ্যাক্টিভ রাখতে চাইলে অ্যাবসেন্ট অ্যান্ড ইনস্ট্যান্ট সিলেক্ট করুন। অর্থাৎ এই মোডে কোনো ইউজার কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করলেই ইনস্ট্যান্ট এসএমএস পাঠানোর পাশাপাশি অনুপস্থিত ইউজারদের জন্য অ্যাবসেন্ট এসএমএস সফটওয়্যার থেকে পাঠানো হবে। অ্যাবসেন্ট অ্যান্ড মডিফাইড, অ্যাবসেন্ট এসএমএস মোড এবং মডিফাইড এসএমএস মোডের ফিচারগুলো একসাথে অ্যাক্টিভ রাখতে চাইলে অ্যাবসেন্ট অ্যান্ড মডিফাইড এসএমএস মোড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই মডিফাইড এসএমএস এর সেটিং টাইম 1, টাইম 2 অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময় কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে ইনস্ট্যান্ট এসএমএস সেটিংটি, এবং অ্যাবসেন্ট এসএমএস এর জন্য একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করে রাখতে হবে। ডিফল্ট সেটিংয়ে এসএমএস এর মেসেজ ক্যারেক্টার 27 দেওয়া থাকে, কিন্তু আপনি চাইলে এসএমএস কাউন্ট ইনক্রিজ করে এসএমএস এর মেসেজ ক্যারেক্টার বাড়াতে পারবেন। অর্থাৎ 27 ক্যারেক্টারের বেশি হলে একজনের জন্য 2টি করে এসএমএস খরচ হবে। এসএমএস এর সাথে ইউজারের নাম অথবা রেজিস্ট্রেশন আইডি যে কোনো একটি পাঠাতে পারবেন। ইউজার নেম সেভ করতে ইউজার ম্যানেজমেন্ট থেকে এডিট ইউজারে ক্লিক করবেন। ইউজারের ইউজার ইনফো বাংলা ইউজার নেম ফর এসএমএস বক্সে বাংলাতে ইউজার নেম সেট করতে হবে। শুধুমাত্র বাংলায় সেট করা নামটি ইউজার নেম হিসেবে গণ্য হবে। আপনি চাইলে এসএমএস এর সাথে ইউজার কোন ডিভাইস থেকে অ্যাটেন্ডেন্স দিয়েছে সেই ডিভাইসের নাম যোগ করতে পারবেন। সেক্ষেত্রে অ্যাড ডিভাইস নেমে ইয়েস অপশন সিলেক্ট করে দিলেই হবে। সম্পূর্ণ এসএমএস সার্ভিসটি স্ট্যাটাস অপশন থেকে প্রয়োজন অনুসারে এনেবল অথবা ডিসেবল করে রাখা যায়। অটোমেটিক এসএমএস সার্ভিসটি অ্যাক্টিভ থাকার জন্য সব সময় এসএমএস ব্যালেন্স চেক করবেন।